বিষধর সাপের ফোনার তালে তালে নাচতে থাকেন সাপুড়ে। সাপও দেখান নানা অঙ্গভঙ্গি। এই খেলার নাম ঝাপান। বিষধর সব সাপ নিয়ে গানের তালে তালে নাচতে নাচতে সাপুড়েরা খেলা দেখান। সাপ ও সাপুড়েদের এই বিনোদন উপভোগ করেন চারপাশে ভিড় করে থাকা শত শত দর্শক। ঝাপান গান অনুষ্ঠিত হচ্ছে, এটা আমাদের বিগত শত শত বছর আগের থেকেই এই শিল্পটি বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এই খেলাটি চলে। সেটা আজকে বিলুপ্ত প্রায়, যেটা বাংলাদেশ শিল্পকলা একাডেমি নতুন করে আবার তুলে এনেছে। সাপুড়েরা তাদের সংগ্রহে থাকা অসংখ্য বিষধর সাপ নিয়ে খেলা দেখান। ঢাক ঢোলের বাজনার তালে তালে নেচে গিয়ে দর্শকদের মন ভরিয়ে তোলেন এক একজন সাপুড়ে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। খেলা শুরুর পর সাপুড়েরা বাদ্য বাজিয়ে নেচে গিয়ে সাপকে উত্তেজিত করে রাখার চেষ্টা করেন। শত শত দর্শকের করতালি আর হুল্লোড়ে সাপ ও সাপুড়ে যেন আরো উৎসাহিত হয়। বর্তমান প্রজন্মের দাবি, গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি বছর ঝাপান খেলার আয়োজন করা উচিত। এটা গ্রাম বাংলায় আগে অনেক দেখা যেত, আস্তে আস্তে বিলুপ্তের পথে। এই খেলাগুলো মানুষ অনেক নামই জানে না। এগুলা এমনিতে এই খেলাগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের উদ্যোগী হতে হবে। আমরা সাপ খেলা দেখলাম, আমাদের খুবই ভালো লাগলো সাপ খেলাটা। পরবর্তীতে আমরা চাই যাতে আমাদের এই ক্যারেক্টারের এরকম অনুষ্ঠান আরো হয়। ঝাপান গান আসলেই একটা ঐতিহ্য, পুরাতন ঐতিহ্য। সেই সময়ে ওই আগের, এখন আমরা টেলিভিশন দেখি, অনলাইন দেখি, কিন্তু সেই সময় কিন্তু মানুষের বিনোদন এটাই ছিল। আমার বাপ দাদা চাচাদের মুখে শুনছে এটা প্রচুর আগে দেখা হতো, করতো, খেলা হতো, সব দূরের থেকে অন্যান্য গ্রাম থেকে সব দেখতে আসতো। কিন্তু এখন এগুলোর ঐতিহ্য, এই সব ঐতিহ্যগুলো উঠে যাচ্ছে। সোমবার ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্ট চত্বরে অনুষ্ঠিত হয় বিষধর সাপ নিয়ে ঝাপান খেলার এমন রোমাঞ্চকর প্রতিযোগিতা। গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরতেই এমন আয়োজন বলে জানালেন আয়োজক। অসংখ্য মানুষের উপস্থিতি আমাদের আয়োজনকে আরো বেশি সমৃদ্ধ করেছে। আমরা চাই যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লোকাঙ্গিকের যে নাট্য রূপগুলো রয়েছে সেগুলো সকলের সামনে তুলে ধরা হোক। বাংলাদেশ নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজন ও ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় 3 দিনব্যাপী লোকনাট্য সমারোহের শেষ দিনে আয়োজন করা হয় এই ঝাপান খেলার। মোরশেদ আলম, কালবেলা।